নমস্কার বন্ধুরা, শুভবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। বালগোপাল বা নারুগোপাল উনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ। আমরা নারুগোপালের পুজো করে থাকি পরিবারের একজন সদস্যের মতো, কিন্তু গোপাল আসার সময় লক্ষ্য রাখতে হবে গোপালের হাতে যেন নাড়ু আছে, এই রকম আমরা দেখে নারুগোপাল নিয়ে আসবো। আমরা শিশু রূপে দেখি এবং সন্তান রূপে নারুগোপালকে আমরা বাড়িতে সেবা দিয়ে থাকি বা পুজো করে থাকি। বলা হয় যে বাড়িতে গোপাল থাকে সেই বাড়িতে ধন সম্পত্তি টাকা পয়সার অভাব হয় না, সে বাড়িতে সদস্যদের কখনো অর্থকষ্ট ভোগেন না। এছাড়া বাড়ির সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। বহু বাঙালি বাড়িতে গোপালের পুজো হয়ে থাকে, তবে গোপাল পুজোর কিছু বিশেষ নিয়ম আছে। সেই নিয়মগুলি মেনে বা মাথায় রেখেই আমাদের গোপালের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। যে বাড়িতে গোপাল থাকে নিয়ম অনুসারে গোপালকে সকাল থেকে রাত্রি পর্যন্ত নিয়ম মেনেই গোপালের সেবা দিতে হয়। তো চলুন আমরা একটু জেনে নিই। নিজে সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার কাপড় পরে পারলে স্নান করে নেবেন। তারপর গোপাল সোনাকে সকাল থেকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। তারপর দুধ ও মিচড়ি ফল মিষ্টি খেতে দিতে পারেন। তারপর একটু পরে গোপালকে স্নান করাতে হবে। অবশ্যই একটি তামার ঘটিতে জল নিতে হবে এবং তুলসী পাতা দিতে হবে। তারপর একটু গামলাতে বা থালাতে ওপরেও কিছু তুলসী পাতা দিয়ে দিতে হবে এবং গোপাল সোনাকে স্নান করাতে হবে। এক্ষেত্রে বলে থাকি আপনারা পঞ্চামৃতের ব্যবহার করতে পারেন বা আপনারা সাদা জলের সাথে গঙ্গা জল মিশিয়েও আপনারা পুজো করতে পারেন। তারপর গা মুছিয়ে গোপাল সোনাকে তিলক সেবা করে হলুদ রঙের ড্রেস পরিয়ে গহনা ফুলের গহনা পরিয়ে দিতে পারেন। তিলক সেবা তো করবেনই, তার সাথে সাথে করতে হবে আপনাকে যেটা হাতে গোপাল সোনার বাঁশি দিতে হবে। গোপাল সোনার বাঁশি আর ময়ূরের পালক ভীষণ প্রিয়। এরপর ফুল এবং তুলসী পত্র দিয়ে গোপাল সোনাকে পুজো করতে হবে এবং ভোগ দেওয়ার সময় অবশ্যই আপনাকে তুলসী পত্র দিতে হবে, না হলে ভগবান ভোগ গ্রহণ করেন না। গোপালের পুজোতে বাসি ফুল কখনোই দেবেন না। গোপালের পুজোতে তুলসী পাতা বাসি দেওয়া যায়, কারণ তুলসী পাতার তোলার কিছু বিধিনিষেধ আছে, সেটি মেনেই করতে হবে। এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গোপালের পুজোতে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। যদি না হয়ে থাকে সাদা তেলের প্রদীপ জ্বালাবেন, সর্ষের তেলের প্রদীপ কখনোই জ্বালাবেন না। সর্ষের তেল একমাত্র আমাদের বড় ঠাকুরের পুজোতে লাগে সর্ষের তেলের প্রদীপ জ্বালানোর জন্য। যেমন গোপালের প্রত্যেক খাবারে তুলসী পাতা দিতে হয়, সেরকম অল্প করে সব জিনিসে জল বাদে ঘি দেবেন এবং মুখ শুদ্ধি জল দিতে আপনারা ভুলবেন না। আপনারা গোপালের গরুর দুধ দিয়ে বানানো যে কোনো খাবার, মিষ্টি ফল আপনারা দিতে পারেন। ননি ছানা মিষ্টি মিজরি সব কিছু আপনারা আপনাদের পছন্দের মতো দিতে পারেন, বা জন্মাষ্টমীতে তালের বড়া তালের লুচি সুজি আপনারা করে খাওয়াতে পারেন। গোপালের খুব প্রিয় ময়ূরের পালক এবং ময়ূরের পালকের সাথে রাখতে হবে একটি বাঁশি। ভগবান গোপাল যেখানে থাকবে সেখানে ভগবত গীতা রাখা খুবই দরকার। দক্ষিণাবৎ শঙ্খও রাখতে হয়, এটি দিয়ে গোপালকে স্নান করালেও গোপাল খুব খুশি হয়। বা পুজোর শেষে গোপালের মুখমণ্ডলের সামনে যদি ওই দক্ষিণাবৎ শঙ্খ দিয়ে ঘুরিয়ে জল ছিটিয়ে দেওয়া যায় গোটা ঘরে, খুব আপনাদের ভালো হবে। গোপালকে কিন্তু ঘুরতে গেলে আপনাকে গোপালকেও নিয়ে যেতে হবে। আমরা অনেকেই দেবতার পুজো করি, সব পুজোই কিন্তু এই সৃষ্টিকর্তার কাছে যায়। ভিন্ন ভিন্ন রূপে ঠাকুরের পুজো হয়, তবে সব ঠাকুরের পুজোর নিয়ম কিন্তু আলাদা হয়। গোপালের পুজোর ভক্তি শ্রদ্ধা করে করতে হয় এবং 4 বার ভোগ দিতে হয়, সকাল দুপুর বিকেল তো অতি অবশ্যই দিতে হবে। এইভাবে পুজো করুন। ভগবান গোপালকে রাত্রিতে ঘুম পাড়াতে হবে এবং ঘুম থেকে আবার তুলতে হবে এবং পাশবালিশ দিতে হবে, গায়ে শীতকালে ঢাকা দিয়ে দিতে হবে এবং গরমকালে গরমের পোশাক, শীতকালে শীতের পোশাক
অবশ্যই দিতে হবে। গোপালের ঘুমানোর সময় বাঁশি, ময়ূরের পালক এবং পা টিপে দিতে হবে। সারাদিন গোপুসোনা বসে থাকে, তার পায়ের যন্ত্রণা হয়, তাই গোপুসোনার পা টিপে দিতে হয় এবং গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানোর গান গেয়ে গোপুসোনাকে ঘুম পাড়াতে হয়। এবং যখন আপনারা সকালবেলা গোপুসোনাকে ঘুম থেকে তুলবেন তখন জয় ঘণ্টা বাজিয়ে বা ঘন্টি বাজিয়ে হাতের তালি দিয়ে গোপুসোনাকে ঘুম থেকে তুলবেন। হঠাৎ করে গায়ের ঢাকা খুলে মশারি তুলে বার করে নেবেন না। নিয়মগুলো মেনে করুন, এতে আপনাদেরই ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনারা যদি কোনো ভিডিও রিকোয়েস্টেড ভিডিও করেন আমি অতি অবশ্যই আপনাদের সেটি করে শোনানোর চেষ্টা করব। ধন্যবাদ, অনেক ভালো থাকুন।